নমস্কার, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আগামী 10 বছরে ভারতের জ্বালানি খাত, শেয়ার বাজার দুটি ক্ষেত্রেই বড় পরিবর্তন আনতে পারে। বিষয়টি হলো ভারতের ইথানল রিভলিউশন। আপনারা হয়তো ইদানিংকালে নিউজ চ্যানেলগুলোতে যে একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছেন যে ই-20-র ফলে অনেক পেট্রোল কার খারাপ হয়ে যাচ্ছে। আর গভর্নমেন্টও এটা নিয়ে একটা ব্যাকলেশ পাচ্ছে। সো সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, ইঞ্জিনিয়াররা একরকম কথা বলছে, কনজিউমাররা একরকম কথা বলছে। কিন্তু একজন ইনভেস্টর হিসাবে আমরা এটার পিছনে একটা অপরচুনিটি দেখতে পারি। আমরা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য এটা দেখতে পারি কিভাবে কাজ করবে বা কোন কোন সেক্টরগুলোতে গ্রোথ আছে, সেটার উপরে আজকে এই ভিডিওটা। তো এর পিছনে কিন্তু একটা বিশাল অর্থনৈতিক পরিকল্পনা আছে। এই যে ই-20 বা ইথানল রিভলিউশন, এটার পিছনে কিন্তু একটা বিশাল অর্থনীতি। এই পরিকল্পনার লক্ষ্য শুধুমাত্র যে পরিবেশ রক্ষা বা বরং দেশের তেলের আমদানির উপর নির্ভরতা কমানো বা কৃষকের আয় বৃদ্ধি করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা। প্রথমে জেনে নেওয়া যাক যে ইথানল আসলে কি বা ইথানল কোথা থেকে পাওয়া যায়। ইথানল হলো একটা বায়োফুয়েল যা মূলত আখ, ভুট্টার চালের গুঁড়ো, অন্যান্য কৃষিজ ফসল থেকে তৈরি করা হয়। তো ভারতবর্ষে বেশিরভাগ মানে যে ইথানল যে এখন তৈরি করা হচ্ছে মূলত আখ থেকে এবং চাল থেকেই তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো পেট্রোলের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ব্যবহার করা হয়। যেমন প্রথমে ছিল গভর্নমেন্ট প্রথমে ই-20 ফুয়েল মানে করার জন্য আগে প্রথমে ই-5 এনেছিল, তারপরে ই-10, তারপরে এখন মানে ভারতবর্ষের মোটামুটি সব পেট্রোল পাম্পেই ই-20 কম্পালসারি করে দিয়েছে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো ভারত কেন ইথানলের উপর গুরুত্ব বাড়াচ্ছে। তার পেছনে কিন্তু একটা বৈদেশিক মুদ্রার একটা কিন্তু বড় একটা কারণ আছে, যেমন ডলার। কারণ ভারতবর্ষ প্রায় তার কনজিউমের প্রায় 90% তেল বাইরের থেকে, বাইরের কান্ট্রিগুলো থেকে কিনে নেয়। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্রুড অয়েল কনজিউমকারী একটা দেশ। তো প্রচুর পরিমাণে প্রত্যেক বছর বিপুল বৈদেশিক মুদ্রার খরচ হয় তেল আমদানির জন্য। যদি দেশে উৎপাদিত ইথানল ব্যবহার করে মানে ই-20 মানে 80% অয়েল মানে 80% পেট্রোল আর 20% ইথানল যদি মিক্সড করে তেল বানানো হয় পুরোটা, তাহলে কিন্তু সরকারের অনেক টাকা সেভ হয়ে যায়, ঠিক আছে। তো তার ফলেই কিন্তু ই-20টার মানে গভর্নমেন্ট সব পেট্রোল পাম্পে করে দিয়েছে, ঠিক আছে। তো এনার্জি সিকিউরিটির জন্য কিন্তু একটা শক্তিশালী পদক্ষেপ, ঠিক আছে। এর পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন, কারণ ইথানল তৈরির জন্য আখ, ভুট্টা, অন্যান্য কৃষিজ ফসলের চাহিদা বাড়বে। এতে কৃষকের আয়ও বাড়বে। যেমন সুগার মিলগুলো, এখন আগে যেমন সুগার মিলগুলোর ব্যবসাটা খুব এত বেশি ইন্ডিয়াতে মানে মানে খুবই মানে কমে চলতো বা কৃষকরা কি করতো মানে সারা বছর আখ দিত, দেওয়ার পর বছরেও ফুল টাকা পেমেন্টটা পেত না। এখন কি হচ্ছে যে কৃষকরা দিচ্ছে, সাথে সাথে পেমেন্টটা হয়ে যাচ্ছে 1 উইকের মধ্যে, ঠিক আছে। তাহলে কৃষকদের এটা লাভবান হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি এতে এটা খুব একটা শক্তিশালী পদক্ষেপ। তো এখন আমরা বিনিয়োগের প্রসঙ্গে আসি। দেখো, একটা বিনিয়োগের এখানে একটা কনসেপ্ট তো ঠিক আছে। যেমন ইথানল থিমের কারণে সবচেয়ে বেশি যে লাভবান যে সেক্টরটা সেটা হচ্ছে সুগার কোম্পানিজ, ঠিক আছে। ডিস্টিলারি কোম্পানি যেন যে সুগার থেকে যারা ইথানল তৈরি করে মানে সুগার থেকে কনভার্ট করে ইথানল যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ডিস্টিলারি কোম্পানি, ঠিক আছে। আর যারা এই ডিস্টিলারি কোম্পানি সেট আপ করে মানে আমাদের তিনটা সেক্টর আছে, তাহলে তিনটা সেক্টর হচ্ছে সুগার কোম্পানি, যারা ডিস্টিলারি কোম্পানি, আর আছে ইথানল প্ল্যান্ট যারা তৈরি করে, ঠিক আছে। তো এই তিনটা সেক্টরই আমরা মানে ইনভেস্টমেন্টটা দেখব। কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা ঝুঁকিও আছে। কেন ঝুঁকি আছে সেটা বলছি। তো মানে থিম জনপ্রিয়, ঠিক আছে, ই-20 জনপ্রিয়, ঠিক আছে, মানে মানে এই সেক্টর মানে নিবেশের জন্য তোর 10, 15, 20 বছরের জন্য নিবেশের জন্য একটা বেস্ট অপরচুনিটি। কিন্তু কালি যে নিবেশ করব কোন কোম্পানিতে করব সেগুলো নিবেশ করার আগে আমাকে কোম্পানিটার আমার গ্রোথ দেখতে হবে, আরওই দেখতে হবে। তার কোম্পানির কোনো মানে লোন, যার যত বেশি লোন সেই কোম্পানির থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে। তো ভ্যালুয়েশন এইভাবে ভালো করে বিশ্লেষণ করে তারপর ইনভেস্ট আমাদের করতে হবে, ঠিক আছে। এরপরে আবার সরকারের নীতি। সরকারের নীতি তো এমন না যে আজকে বললো যে ই-20 সব পেট্রোল পাম্পে দিয়ে রেখে দিয়েছি কালকে, কারণ আরেকটা প্রবলেমও হয়ে যেতে পারে। কেন প্রবলেম হয়ে যেতে পারে? প্রবলেম হওয়ার কারণ হচ্ছে কারণ ইদানিংকালে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখবে ই-20 বা সোশ্যাল মিডিয়াগুলো ই-20 নিয়ে ভারতীয় কোম্পানি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট একটা ব্যাকলেশ পাচ্ছে, ঠিক আছে। এই যে ই-20 ফলে
মানুষের গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, মানে ইঞ্জিনটা নষ্ট হয়ে যাচ্ছে, বা ফুয়েল ট্যাঙ্কের অনেকের জিনিস কম্পোনেন্ট আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি যদি গভর্নমেন্ট বলে যে E20 নিয়ে প্রবলেম হচ্ছে আর সামনে ভোট, গভর্নমেন্ট অবশ্যই ভোটের কথা আগে চিন্তা করে, ভোট আসলেই দেখবে মানে জনসাধারণ কি বলে এটা মানার চেষ্টা করে। তো অনেক সময় বলবে যে E20 নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে আবার আগের মতো E10 করে দাও বা E5 করে দাও, তাহলে কিন্তু আবার কোম্পানির শেয়ার, মানে চিনির মিলগুলোতে বা ডিস্টিলারি কোম্পানিগুলোর বা যারা সেট আপ করে এই কোম্পানিগুলোর কি হবে, শেয়ার মার্কেটে তাদের ভ্যালুয়েশন তারা ক্র্যাশ করবে। ঠিক আছে, মানে নিচের দিকে চলে আসতে পারে। তো এটাই কিন্তু একটা মানে ঝুঁকির দিকও আছে। ঠিক আছে, আবার আহ, কিন্তু সেক্টরটা খুবই একটা ভালো একটা সেক্টর। তো এই সেক্টরগুলোতে পর্যালোচনা করে আমরা এখন কিছু কোম্পানি দেখে নিই, যে এখান থেকে কোম্পানি অনেকগুলো আছে, প্রায় ভারতবর্ষে মোটামুটি এখন স্টক মার্কেটের লিস্টে 25 থেকে 27টা কোম্পানি আছে। তো এখান থেকে আমরা 10টা কোম্পানি নিয়ে নিলাম। তো 10টা কোম্পানির মধ্যে দেখব কোন কোনগুলোর মধ্যে আমাদের মানে এখান থেকে আমরা এখান থেকে বেস্ট 3টা কোম্পানি নেব, যে এই কোম্পানির মধ্যে নিবেশ করাটা আমাদের জন্য ভালো প্রফিটেবল হবে। এবং এটা আমরা নেব 10 to 15 ইয়ার্সের জন্য। যেমন আজকে রাখলাম টাকা কালকেই উঠাবো সেটা না, 10 থেকে 15 বছরের জন্য যদি তুমি নিবেশ করো, বলছি এখন তো অনেকে 5 বছরও করতে পারে, 3 বছরও করতে পারে, সেটা না, মোটামুটি একটা রিভলিউশনে যখন আসে তাহলে মোটামুটি তুমি 10 থেকে 15 বছর যদি টাকাটা রাখো, তাহলে কিন্তু একটা ভালো একটা রিটার্ন পেতে পারো। ঠিক আছে, তো আমি এখানে 10টা কোম্পানি তৈরি করেছি। এখানে টোটাল কোম্পানিতে লিস্টেড আছে, মানে শেয়ার মার্কেটে লিস্টেড আছে 25 থেকে 27টা কোম্পানি আছে। তার থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী আমি 10টা কোম্পানি তৈরি করলাম। এই 10টা কোম্পানি থেকে আমরা আবার বেস্ট 3টা কোম্পানি নেব, যেটার মধ্যে আমাদের নিবেশ করাটা খুবই ভালো হবে। প্রথমে আমরা ডেট, মানে কোম্পানির যে লোন আছে সেটা আমরা পর্যালোচনা যদি করি, তাহলে দেখো শ্রী রেণুকা সুগারের সবচেয়ে বেশি লোন আছে পার শেয়ারের পেছনে। যদি কোম্পানিতে তুমি 1 টাকা নিবেশ করো, সেখানে তোমার কাছে মানে -26.8 হচ্ছে তোমার কাছে লোন আছে। ঠিক আছে, তো আমরা এই সেই রেনুকা সুগার এটা আমরা নিতে পারবো না, কারণ এটার মধ্যে অনেক বেশি পরিমাণে ডেট আছে। তাহলে বেশি ডেটগুলো কোম্পানিগুলোকে এখান থেকে না নেওয়াটাই সবচেয়ে বেটার হবে। তাহলে শ্রী রেনুকা সুগারটাকে আমরা এখানে ক্রস করে দিলাম। ঠিক আছে, তারপরে আবার সবচেয়ে বেশি এরপরে যদি ডেট যদি আমরা দেখি, পর্যালোচনা করি, বাজাজ হিন্দুস্তান সুগার, এটার মধ্যে সবচেয়ে মোটামুটি বেশি ডেট আছে, এটাও আমরা এখান থেকে নেব না। ঠিক আছে, এরপরে সেকেন্ড পজিশনে আছে এরপরে দেখো, হ্যাঁ ধরমপুর সুগার মিলস, ধরমপুর সুগার মিলসে দেখো তার ডেটও আছে 0.75, মানে তুমি 1 টাকা যদি তুমি নিবেশ করো, সেখানে মানে 75 পয়সায় তোমার কি আছে, ইয়েতে লোনে আছে, মানে ডেতে আছে। ঠিক আছে, তো এখানে এটাতে ডেতে আছে। আবার যদি তার 1 ইয়ার রিটার্ন যদি তুমি চেক করো, তার 1 ইয়ার রিটার্ন তুমি দেখতে পাচ্ছ যে -5.19 আছে। ঠিক আছে, পি রেশিও আছে 14.006। ঠিক আছে, মানে তুমি 1 টাকা, মানে এখানে পি রেশিও জিনিসটা কেন বুঝো, পি জিনিসটা মানে তুমি 1 টাকা পাওয়ার জন্য, ঠিক আছে, তুমি যদি 1 টাকা মুনাফা করতে চাও, তাহলে তোমাকে এই কোম্পানি কত টাকা দিতে হচ্ছে, মানে তুমি 1 টাকা পাওয়ার জন্য তোমাকে 14.06 টাকা তোমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে পি রেশিও। দেখো, পি রেশিও যত বেশি, মানে এই কোম্পানিটা তত ওভার ভ্যালুড, মানে এই কোম্পানি মানে 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 হাত সে জ্যাদা দাম। ঠিক আছে, দেখো সবচেয়ে মার্কেট ক্যাপিটাল আছে ইডি পেরির সবচেয়ে মার্কেট ক্যাপিটাল, মানে তার মানে কোম্পানি পরিচালনা করার জন্য তার যে মার্কেট ক্যাপিটালাইজেশন, তার দেখো 13,203 করোড় আছে। আর এটার আছে দেখো এই ইয়েতে কার জানি দেখতেছিলাম, ধরমপুর সুগার মিলসের দেখো মার্কেট ক্যাপিটালাইজেশন 919 করোড় আছে। ঠিক আছে, তাহলে এটা থেকে অনেক কম। ঠিক আছে, তার তার পি রেশিও দেখো 14, আর তার পি রেশিও দেখো 9.57, মানে পি রেশিও যত কম থাকে সেই ভ্যালুটা আন্ডার ভ্যালু, মানে তাকে দাম এখন দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বাড়ার একটা ভালো সম্ভাবনা থাকে।
হ্যাঁ, ভবিষ্যতে তারে কেউ কেউ ভ্যালু দিচ্ছে না, কিন্তু মানে ভবিষ্যতে বর্তমানে তার কোনো ভ্যালু দিচ্ছে না, ভবিষ্যতে তার অনেক ভ্যালু থাকার চান্স থাকবে। ঠিক আছে, কারণ ইন্ডাস্ট্রি পি রেশিও মনে রাখবে যে সুগার মিলগুলোর এখানে যতগুলো কোম্পানি আছে বেশিরভাগটাই সুগার মিল আছে। আর খালি শুধুমাত্র ত্রিবেণী ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রি হচ্ছে যে তারা সুগার মিলও আছে, তারা আবার ডিস্টিলেট ওই যে কোম্পানি আছে মানে সুগার থেকে যে মিথানল তৈরি করার যে ফ্যাক্টরি সেট আপ তারা কিন্তু সেটাও করে থাকে। এরপরে পারাজ ইন্ডাস্ট্রিজ তারাও সেটাই করে থাকে। ঠিক আছে, তো তারা সুগার মিলও আছে, তারা আবার ইন্ডাস্ট্রি সেট আপও করে দেয়। ঠিক আছে, তো এইখানে মানে এই দুইটা কোম্পানির মধ্যে যদি আমি দেখি, পরাজ ইন্ডাস্ট্রি যদি দেখি ডেটটা যদি দেখি অনেক কম আছে, কিন্তু এক বছরের রিটার্ন যদি দেখে নাও তাহলে -26.43% এক বছরের রিটার্ন। কারণ দেখো গত বছর থেকে মানে ভারত সরকার মানে প্রত্যেকটা ইয়েতে পেট্রোল পাম্পে E20 করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু তার এক বছর 2 বছর 3 বছরে কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করা যাবে না। তার জন্যই বলেছি যে 10 থেকে 15 বছর মোটামুটি সময় লাগবে একটা ভালো রিটার্ন পেতে গেলে। ঠিক আছে, প্রথম 2 3 4 বছরে কিন্তু এত ভালো রিটার্ন নাও আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে 10টা দেওয়া আছে। তো এখান থেকে আমি যেটা বলবো যে তিনটা কোম্পানি আমার 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 ইয়েতে আমার ইয়ে অনুযায়ী তাহলে এই তিনটা কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা তৈরি আছে। ঠিক আছে, যে এই তাহলে তিনটা কোম্পানিগুলো হচ্ছে ইডি পেরি থেকে আমি এটাকে এক নম্বরে রাখার চেষ্টা করব। কেন ইডি পেরিকে আমি সবচেয়ে রাখার এক নম্বরে রেখেছি? প্রথম কথা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশনের সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন, দেখো তোমার কাছে যত বেশি পয়সা পয়সা থাকবে তত তুমি মার্কেটের সাথে তুমি কম্পিটিশন করতে পারবে বা মার্কেটে ভালো একটা মুনাফা করতে পারবে। ঠিক আছে, তোমার কাছে টাকা আছে, তুমি এখন মার্কেট টাকা আরো বড় করতে পারবে। ঠিক আছে, যত বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন তার তত বেশি তার মুনাফা হওয়ার চান্সটা বেড়ে যায়। ঠিক আছে, তার জন্য ইডি পেরিকে আমি এক নাম্বার রাখবো। আরেকটা কারণ আছে ইডি পেরিকে এক নাম্বার রাখার কারণ, তার পি এ রেশিও দেখো 9.57 আছে। মানে কোম্পানিটাকে তুমি 1 টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র 9 টাকা 57 পয়সা দিয়ে, মানে তুমি প্রথমে 9 টাকা দিচ্ছ, 9 টাকা দেওয়ার পরেই তুমি 1 টাকা পেয়ে যাচ্ছ। 9 টাকা 97 পয়সা দেওয়া 57 টাকা দেওয়ার পরেই 1 টাকা পেয়ে যাচ্ছ। এই টাকা তো আবার রিটার্ন পাচ্ছ, মানে কথার মানে পি রেশিও বোঝানোর খাতিরে এই জিনিসটা বলা হয়, মানে 9 টাকা দিয়ে 1 টাকা লাভ হয়ে যায়। ঠিক আছে, তার মানে 9 টাকা যে তোমার লসে গেল না, 9 টাকাও তুমি পাবে আর 1 টাকাও তুমি পাবে, মানে তুমি দেওয়ার পরে ওই টাকাটা দেওয়ার পরে তুমি 1 টাকা এক্সট্রা পেয়েছো। ঠিক আছে, এটা মানে পি এর রেশিও, এটার একটা মেজারমেন্ট করার একটা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তার মানে এটা না যে 1 টাকা দিয়ে 9 টাকা পেয়েছো, এটা না, মানে ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো এখানে এরপরে আছে আরওই হচ্ছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটির মধ্যে কি হয়েছে জিনিসটা দেখো, এখানে মানে তুমি পার ইকুইটি থেকে মানে যদি ধরো এই যে ইডি পেরিয়ে আছে তাহলে এটা থেকে তুমি প্রায় 9.91% তুমি রিটার্ন পাচ্ছ। ঠিক আছে, ধরো তুমি এই কোম্পানির ইডি পেরি কোম্পানির মধ্যে তুমি 100 টাকা বিনিয়োগ করেছো, তো 100 টাকা বিনিয়োগ করলে তুমি কত পাবে? 110 টাকার কাছাকাছি, মানে 109.9। ঠিক আছে, এই টাকাটা তুমি কিভাবে রিটার্ন পাচ্ছ, তো এটাই হচ্ছে আরওই। আর তার ডেট টু ইকুইটিও মোটামুটি নগণ্য আছে, প্রায় তুমি 1 টাকার বিপরীতে যদি আমি চিন্তা করি তাহলে 0.4 মানে 40 পয়সা। মানে তুমি যদি কোম্পানিকে 1 টাকা দাও, মানে কোম্পানি থেকে তুমি যদি 1 টাকা পাও, সেখানে তুমি এখানে তার আছে কত 40 পয়সা তার কি আছে আছে ডেট আছে। ঠিক আছে, তার লোন আছে। ঠিক আছে, তো খুবই নগণ্য বলা যেতে পারে, কিন্তু 1 ইয়ার রিটার্ন যদি তুমি চিন্তাধারা করো যে 1 ইয়ার রিটার্নে কিন্তু -29.40 রিটার্ন আছে এক বছরে। একটা কথা মনে রাখবে, কোনো একটা রিভলিউশন যদি হয়, কোনো একটা যদি নতুন একটা কিছু যখন আসে মার্কেটে, মানে রিভলিউশন সবাই যখন ইনভেস্ট করতে যায় প্রথম 1-2 বছর কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায় না, সবাই চেক করে যে মানে 1-2 বছর 2 বছর কি রিটার্ন দিচ্ছে, তো সেই কারণে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায় না। ঠিক আছে, তো তার জন্য কিছুদিন তার জন্য ওয়েট করতে হয়, তারপরে তোমাকে রিটার্ন মানে ইনভেস্ট করতে হয়। এর জন্য যখনই কোনো একটা রিভলিউশন তৈরি হয় তাহলে 10 বছর 15 বছরের জন্যই কিন্তু তোমাকে ইনভেস্ট করাটা দিতে হয়। তার জন্য মানে বড় বড় ইনভেস্টার মানে বলেন যারা 10-15 বছরের জন্য কিন্তু মার্কেটে ইনভেস্ট করো। ঠিক আছে, এরপর সেকেন্ড যে ইয়েতে রাখবো বলরাম চিনি মিলস, উত্তরপ্রদেশের সবচেয়ে মানে এটা তো আমি এক নম্বরে রাখলাম, এটা হচ্ছে 2 নম্বরে, উত্তরপ্রদেশের সবচেয়ে বড় মিল আর ভারতবর্ষের সবচেয়ে বেশি সুগার তৈরি করে। ইডিপিএরই কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনের দিকে বেশি আছে, কিন্তু বলরামপুর সবচেয়ে বেশি চিনি প্রোডাকশন করে। ঠিক আছে, তার আরওইও কিন্তু 9.1% আছে আর 1 ইয়ারের রিটার্ন আছে
-4 মানে 1 ইয়ার রিটার্ন, মানে মোটামুটি দেখো রিটার্ন আগে সেটা গেছে তো, যেমন ইডি পেরি যেমন 30% নেগেটিভ 30%, আর এটা দিয়েছে মাত্র -4% রিটার্ন তারা দিয়ে দিয়েছে। তাহলে মোটামুটি ভবিষ্যতে সামনে গিয়ে তার একটা ভালো একটা রিটার্ন পেতে পারো। আর এরপরে থার্ড পজিশন আছে ত্রিবেণী ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে থার্ড পজিশন। কেন মার্কেট ক্যাপিটালাইজেশন দিকে থার্ড নাম্বারে আছে? পি রেশিও একটু বেশি আছে, কারণ ইন্ডাস্ট্রি পি রেশিও যেমন যেখানে চিনি মিলগুলো আছে তার ইন্ডাস্ট্রি পি রেশিও 18.55% পি রেশিও, ইন্ডাস্ট্রি তার পি রেশিও, মানে একটা এই যে মানে ইন্ডাস্ট্রি আছে, মানে চিনি মিল কোম্পানির যে সবাইকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, মানে একটা সেক্টর, মানে তার মানে 18 টাকা বিনিয়োগ করলে 1 টাকা পাওয়া যায়, ঠিক আছে? তো সেখানে ইন্ডাস্ট্রি পি থেকে তার ত্রিবেণীর মানে ভ্যালুয়েশনটা বেশি, ওভার ভ্যালুর যেটাকে বলে, ঠিক আছে? আর আরোই তার মানে 8% রিটার্ন দিচ্ছে, আর সেটা গত বছর কিন্তু মানে পজিটিভের দিকে রিটার্ন দিচ্ছে, কারণ সেটাই শুধুমাত্র ত্রিবেণী আর আরেকটা হচ্ছে পিসিডারি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, তারাই কিন্তু পজিটিভ রিটার্ন দিচ্ছে এবং সেটা ভালো রিটার্নে দিয়েছে। এটাকে আমি 3 নম্বর পজিশনে রাখলাম, কারণ মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে 3 নম্বরে আছে, আর ডেটটাও মোটামুটি নগণ্যই বলা যেতে পারে, 0.65, মানে এটা একের কম, মানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেটার যেটা 0.20-র কাছাকাছি এগুলোতে থাকলে বলা হয় যে সবচেয়ে মানে ভালো। এটার মধ্যে মানে 20-র উপরে আছে, ডেটটা একটু অন্যদের তুলনায়, যেমন পরাজ ইন্ডাস্ট্রি কিন্তু ডেটটা অনেকটাই কম আছে, যেমন বান্নারি 7 নাম্বারে যেটা আছে বান্নারি আমন্ড সুগার, এটার মধ্যে ডেট নেই বললে চলে। এখানে আমি 10টা দিয়ে দিয়েছি, তোমাদের ভালো মতে তোমরা নিবেশ করতে পারো। আর আমার দেখার মতো আমি এই 3টা সাজেস্ট করতে পারি, যে ইডি পেরি বলরামপুর চিনি মিলস আর ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ। আরেকটা কথা, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি তারা চিনিও তৈরি করে, তারা ইথানল ব্লাইন্ডিংও করে, তারপরে তারা ইথানল ব্লাইন্ডিংয়ের যে সেট আপ তারা সেটাও করে, প্রোডাক্ট মানে করে সেট আপ তৈরি করে, তার মানে তারা 3টা সেক্টরে কাজ করছে, ঠিক আছে? ইডি পেরি চিনি তৈরি প্রোডাকশন করে আর মানে ইথানল প্রডিউস করে, বলরামপুর চিনি সেমি, তারা চিনি প্রোডাকশন করে আর ইথানল প্রডিউস করে, আর ত্রিবেণী ইঞ্জিনিয়ার 3টে সেক্টরে কাজ করে, চিনি, ইথানল, আর তারা কোম্পানি সেট আপও করে। পরাজ ইন্ডাস্ট্রিও কিন্তু সেমি কাজটা করে, মানে 3টা সেক্টরেই কাজ করে। তাহলে আমি এইখানের মধ্যে 10টার মধ্যে টোটাল দেখো মানে মানে মার্কেটে লিস্টেড আছে প্রায় 25 থেকে 27টা কোম্পানি, তার থেকে আমি 10টা কোম্পানি তৈরি করলাম, এখান থেকে আমি 3টা কোম্পানিকে সাজেস্ট করলাম। আরেকটা কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি এটা এডুকেশন পারপাসের জন্যই ভিডিওটা বানানো। তোমরা তোমাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিয়ে থাকো তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই তোমরা বিনিয়োগ করবে, আমার কথা মতো বিনিয়োগ করার চেষ্টা করবে না। আমি আমার দেখানোর চেষ্টা করলাম, মানে আমি কি ভাবছি বা আমি কীভাবে সেক্টরে ইনভেস্ট করব সেটার উপরে আমি কথাটা বললাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু অবধি থাকবে।